জন্য আমাদের রিজার্ভেশন বন্ধ করুক, আমাদের উইথড্রল বন্ধ করুক, ডিপোজিট বন্ধ করুক, সেগুলো করেছে। সেটা একটা যে কত ভালো দিক, সেটা কিন্তু আজকে প্রমাণ আমি করে দেব যে এই জিনিসগুলো আগেই দরকার ছিল। এটা কিন্তু এখন করেছে, তার মানে আমাদের কিন্তু ভবিষ্যৎ খুবই সামনে। ঠিক আছে। এবার আমি কিছু কথা বলে নি, তারপর আমি স্ক্রিন শেয়ারিং করে দেখাবো। দেখানোর আজকে অনেক কিছুই আছে। আজকে কোম্পানি কেন আজকে বললো যে আমাদের ট্রেডিং যেটা আছে, এনএফটি ট্রেডিং বন্ধ করবে, এবং আমাদের কি উইথড্রল ডিপোজিট সব বন্ধ, এবং আর কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে সাইট গুলো বন্ধ আছে। তার কারণটা আমি সব বলছি। স্ক্রিন শেয়ারিং করে দেখালে এটা মনে হয় আরো বেস্ট হবে। সেটা আমি দেখাচ্ছি। স্ক্রিন ক্লিয়ার হলে কেউ একজন ইনফর্ম করবেন, তাহলে সুবিধা হবে। ক্লিয়ার আছে? তো কন্টিনিউ। আচ্ছা। আজকে আমাদের 8টার সময় যে নোটিশ দিয়েছে, সেটাকে এটা এরকম মানে ভাগ ভাগ করে ভাবে এটাকে সেন্ড করা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি, অনেক কিছুই বুঝতে পারবো। প্রথম যেটা, যে পয়েন্ট আমাদের দিয়েছে কোম্পানি, সেটাকে দেখে নি। সাময়িকভাবে স্থগিত ফাংশন সমূহ রক্ষণাবেক্ষণের সময়কালে নিম্নলিখিত ফাংশন গুলো সাময়িকভাবে উপলব্ধ থাকবে। কি কি থাকবে? এনএফটি ট্রেডিং, অ্যাকাউন্ট ও প্রোফাইল পরিবর্তন, এবং জমা ও উত্তোলন পরিষেবা। জমা বলতে এখানে ডিপোজিট বলেছে। এবং অ্যাকাউন্ট ও অ্যাসেট পরিচালনা সংক্রান্ত অন্যান্য ফাংশন। কেন বন্ধ থাকবে তাও বলেছে। রক্ষণাবেক্ষণের সময়কালে ব্যবহারকারীরা উপরোক্ত অপশনগুলি আহ সম্পাদন করতে পারবেন না। এগুলো বন্ধ করা খুবই একটা ভালো দিক, যেটা করলো কোম্পানি শেষ পর্যন্ত। এটা যখন আমাদের বলেছিল ন্যাসড্যাক লিস্টিং হচ্ছে, তার আগে এটা বন্ধ করা খুবই দরকার ছিল। তাহলে আমরা বুঝতে পারতাম সত্যি ন্যাসড্যাকের লিস্টিংটা হবে বলে বন্ধ করেছে। এই জিনিসটা কিন্তু, যে নোটিশ একটু আগে দিল, আমাদের 8টার সময় যে নোটিশ দিল, সত্যি বলতে প্রচুরই গুরুত্বপূর্ণ নোটিশ। সবাই বলছি, তার জন্য বলছি, সবাই সবার ডাউনলাইনকে নিয়ে মিটিং এ খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আরো অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু আপডেট দেওয়ার আছে। পরে সেকেন্ড পয়েন্টটা কি বললো, দেখা যাক। সেকেন্ড পয়েন্ট আমাদের কি বলেছে। স্টেকিং এবং ওয়ালেট ম্যানেজমেন্ট অ্যাসেট। পূর্বে স্টেকিং বা ওয়ালেট ম্যানেজমেন্ট প্রোডাক্টে অংশগ্রহণকারী অ্যাসেটগুলো সিস্টেমের ব্যবস্থা অনুযায়ী রিডিম করা হবে এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। রক্ষণাবেক্ষণ সম্পন্ন হওয়ার পর আপনার অ্যাকাউন্টে প্রদর্শিত তথ্যের উপর ভিত্তি করে চূড়ান্ত প্রসেসিং এর ফলাফল নির্ধারিত করা হবে। এই যেগুলো আছে, স্টেকিং ওয়ালেট, তারপর গ্রোথ, যেগুলো বসানো আছে আমাদের, সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে। আর রিডিম করা হবে, এর একটা অর্থ আছে, সেটা আমি একটু পর ক্লিয়ার করছি। সবার শেষে আমি ক্লিয়ার করে দেবো ব্যাপারটা। তারপরে কি বলেছে, 3 নাম্বার বললো গুরুত্বপূর্ণ বিক্ষিপ্ত। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিক্ষিপ্ত কোম্পানি দিয়েছে। রক্ষণাবেক্ষণ চলাকালীন অনুগ্রহ করে বারবার লেনদেন, জমা বলতে এখানে ডিপোজিট, উত্তোলন ও অ্যাকাউন্ট ও সম্পদ সম্পর্কিত অন্যান্য কার্যক্রম করবেন না। এই সময় যদি অ্যাকাউন্টের কিছু নির্দিষ্ট ফাংশন সাময়িকভাবে অনুপলব্ধ থাকে, তবে এটি স্বাভাবিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ারই একটি অংশ। সিস্টেমটি প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ সম্পদ না করা পর্যন্ত আমরা আপনার ধৈর্য কামনা করছি।
যেগুলো আমাদের বারণ করেছে এগুলো বন্ধ থাকবে, সেগুলোকে বারবার ট্রাই করবেন না, এবং যে জিনিসটা দেখবেন ফাংশন অনেকগুলো আছে সেই ফাংশন গুলোতে কিন্তু আপনারা কোনোভাবে বারবার ট্রাই করতে যাবেন না। এটা কিন্তু কোম্পানি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিন্তু বলে দিল, এইগুলো করবেন না, হয়ে গেলে পুনরায় আবার কিন্তু এইগুলো চালু করবে। এতদিন ধৈর্য কামনা করছে আমাদের থেকে। 4 নাম্বার আমাদের তার পরের পয়েন্টে কি বললো দেখে নেওয়া যাক। তার পরের পয়েন্টে বললো পরবর্তী পদক্ষেপ, এই সিস্টেম রক্ষণাবেক্ষণের উদ্দেশ্য হলো প্ল্যাটফর্মের পরিকাঠামো ও সংশ্লিষ্ট ডেটা প্রক্রিয়াকরণকে আরো উন্নত করা, যা ভবিষ্যতে প্ল্যাটফর্ম পরিচালনা এবং কার্যকারিতা সমন্বয়ের জন্য একটি আরো স্থিতিশীল ভিত্তি প্রদান করবে। সিস্টেমটির একটা উদ্দেশ্য নিয়ে করছে, যেটা হলো আমাদের ভবিষ্যতের একটা প্ল্যাটফর্মটা যেন পরিচালনা ও কার্যকারিতা যেন আরো স্থিতিশীল হয়। দেখুন, কদিন আগের থেকে আপনারা মনে হয় যত সম্ভব 2 দিন 3 দিন আগের থেকে আপনারা ফলো করছেন যে প্ল্যাটফর্মটা কিন্তু মানে যে পারফরমেন্স স্কোর যেটা আছে বলতে গেলে খুবই কম ছিল। তার কারণে দেখবেন প্ল্যাটফর্মে কিন্তু একটা অপশন দুবার না চাপ দিলে কিন্তু আসছিল না, এবং মানে বলতে গেলে ল্যাগ যেমন করে না ফোন, তেমনই করছিল। কিন্তু ফোনের দোষ না, এটা হলো আমাদের কোম্পানির এই এই বাধা। ঠিক আছে, এবং তারপরে যেটা নোটিশ দিল লাস্ট বক্সে কি বলেছে সেটা দেখে নেওয়া যাক। রক্ষণাবেক্ষণের সময় গুরুত্বপূর্ণ সময়, রক্ষণাবেক্ষণের সময়কালে অনুগ্রহ করে কি ক্রস দিয়ে কি বললো, বারবার উত্তোলন, জমা বা ট্রেডিং এর অনুরোধ জমা দেবেন না, ঘন ঘন অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করবেন না, অনুমোদিত চ্যানেলের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করবেন না, ব্যক্তিগত অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট তথ্য সুরক্ষিত রাখুন, এবং সময় মতো সরকারি ঘোষণাগুলো প্রতি মনোযোগ দিন। আমাদের এই নোটিশ আজকে যা দিয়েছে, এর থেকে আমি বলতে পারি যে আমাদের এই মাস তো লাগবে না, 20 তারিখের মধ্যে কিছু একটা হবে। আর যা হবে, যে নোটিশ আসবে, তার জন্য মানে যারা আজকে নেগেটিভ তারা পর্যন্ত পজিটিভ হবে। একটু বলে দিচ্ছি, যারা বলে যে স্ক্যাম করে অনেকদিন আগেই আমাদের নবায়ন অব্দি চলে গেছিল, তারা আজকে পজিটিভ হবে, বলে দিচ্ছি। এবং আজকে সে উম, আমি একটা জিনিস ফলো করলাম এবং সেটাকে আমি দেখলাম অনেকটা ভেতরে ঢুকে, আমি দেখলাম ব্যাপারটা কি। একটা আমাদের যে নোভা এনএফটির মধ্যে যে ওয়ালেট অ্যাড্রেস সবার যেটা একই শো করছে, কারোরটা কিন্তু চেঞ্জ নেই, সবার কিন্তু সেম একটা অ্যাড্রেস শো করছে। দাঁড়ান আমি দেখাচ্ছি, আর একদম পুরো লাইভ আপনাদের সামনে, পুরো লাইভ কিন্তু এটাকে আমি স্ক্যান করে দেখাবো। একটু ওয়েট করুন, নেট কানেকশন স্লো আছে আমার, 1 সেকেন্ড। কি হচ্ছেটা কি, 1 সেকেন্ড একটু ওয়েট করুন। মনে হয় কাজ শুরু, কোম্পানির কাজ মনে হয় শুরু হয়ে গেছে বলে বারবার ট্রাই করছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এই যে আমাদের BIP20 যে অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে, এই যে BIP20 ওয়ালেট অ্যাড্রেস, এটা দেখুন সবারই কিন্তু সেম অ্যাড্রেস দেখাচ্ছে। তার কিছু কিন্তু কারণ কিন্তু আছে, এগুলো আমি দেখাচ্ছি। এইটাকে আমি কপি করলাম, এটা কারণ বিএসসি চেনে বলেছে, মানে আমাদের বিএসসি স্ক্যানে কিন্তু করতে হবে। আমরা চলে যাবো এবার বিএসসি স্ক্যান। তো এখানে করাই আছে, তাও আপনাদের সামনে আরেকবার লাইভ করে আমি দেখাচ্ছি। এই অ্যাড্রেসটাকে আমি দ্বিতীয়বার আবার কিন্তু একটা গ্রুপে আমি দেখাচ্ছিলাম, আবার কিন্তু দ্বিতীয়বার আমি কিন্তু এটা সার্চ করলাম। সার্চ করার পর যে কার্ড, নিউ কার্ড যেটা আছে এখানে, যে জিনিসগুলো আমরা পেয়েছি এগুলো কিন্তু খুবই ভালো জিনিস। এটা দুপুরবেলায়
গ্রুপেও দেওয়া হয়েছে। যারা যারা পড়েছেন আশা করছি তারা অনেক কিছু ক্লিয়ার হয়েছেন এবং বুঝতেও পেরেছেন যে কোম্পানির ভবিষ্যৎটা কতটা মানে ভালো। দেখুন, এই ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে এখান থেকে দেখাচ্ছে ওয়েব3। আমাদের প্রজেক্টটা কিন্তু বারবার কোম্পানি একটা কথা বলে দিয়েছে, ওয়েব3 প্ল্যাটফর্ম। তার প্রমাণ কিন্তু আজকে পেয়ে গেলেন এই যে ওয়েব3 বায়ো। বায়ো থেকে কিন্তু পাওয়ার বাই ওয়েব3 বায়ো। আর ওয়েব3 আইডেন্টিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। অ্যাড্রেসটাও দেখুন দেখুন সেম, AA CC। তারপরে যেটা দেখবো, দেখুন ইয়ার ড্রপ। এখনো আমাদের ইয়ার ড্রপ আসা প্রচুর বাকি, প্রচুর বড় বড় ইয়ার ড্রপ আসবে। ইয়ার ড্রপ আনক্লেইমড এবং মাল্টি চেইন কিন্তু ইয়ার ড্রপ দেবে ফাইন্ডার। এবং দেখুন অ্যাড্রেসটাও কিন্তু সেই সেম অ্যাড্রেস। এই অ্যাড্রেসে যে কিছু হবে, যা কিছু হবে সবই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যেটা দেখবো সেটা হলো ওয়ালেট পয়েন্ট ওভারভিউ। ওয়ালেটের পয়েন্ট গুলো পুরো ওভারভিউ কিন্তু চেক পয়েন্ট, দেখুন নিচেই লেখা আছে পাওয়ার বাই চেক পয়েন্ট। এক একটা পয়েন্ট কিন্তু চেক করে দিয়েছে। ঠিক আছে, এইটা সবই এই গ্রুপে দেওয়া আছে, লিখে লিখে দেওয়া হয়েছে। তাও আমি আসমাত স্যারকে রিকোয়েস্ট করব যেন সেই নোটিশটা আরেকবার পুনরায় যেন গ্রুপে দিয়ে দেয়, যাতে সবাই পড়ে নিতে পারে। আর তারপর আমাদের দেখবো ওয়ালেট ট্রাস্ট স্কোর, মানে সেই ওয়ালেটটাকে বিশ্বাসের স্কোর কতটা সেটা দেখবো। হাই, এবং এই জায়গাটায় কিন্তু পুরো পরিষ্কার লেখা হাই স্কোর। এবং কি দেওয়া, 100-এ 100 স্কোর যেটা আছে, দেখুন 100-এ 100 এরকম কিন্তু প্রতিটা জিনিস। আর সব থেকে বড় যে আমাদের যেই চিন্তা ছিল যে আমাদের প্রজেক্টটাই স্ক্যাম, এবং আমাদের এই ওয়ালেট অ্যাড্রেস যেটা শো করছে, যেটা চেঞ্জ করা যাচ্ছে না, এটা তো কোম্পানির দেওয়া। আর এই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু কোনো স্ক্যাম না। ওয়ালেট অ্যাড্রেসটা স্ক্যাম না। যদি স্ক্যাম প্রজেক্টের মধ্যে তো একটা সিকিউর কোনো অ্যাড্রেস তো আর পুট আপ করবে না, তাহলে প্রজেক্টটাও মানে একদম পুরো মানে বলতে গেলে রিস্ক নেই, কোনো রিস্ক নেই। তার জন্যই শোটা করিয়েছে। স্ক্যাম রিপোর্ট একবার দেখুন, জিরো, কোনো স্ক্যাম রিপোর্ট কিন্তু এখানে নেই। এরকম কিন্তু আছে, এবং ট্রানজেকশন গুলো আমি দেখাচ্ছি, দেখতে পাবেন। 25 ঘন্টা আগে এবং 9 দিন আগে প্রচুর ট্রানজেকশন কিন্তু হয়েছে। দেখুন, 16 পর্যন্ত ট্রানজেকশন হয়েছে। আর বাদ বাকি হয়েছে বাইন্যান্স পেজ কিন্তু ট্রানজেকশন হয়েছে। এবং এইগুলো কিন্তু একটা ব্লকে হয়েছে, ব্লক চেন, মানে ব্লকে এক একটা ব্লকে দেখুন ব্লক ও দেওয়া আছে, ব্লক আইডিও দেওয়া আছে, এক একটা ব্লকে কিন্তু হয়েছে। এইটুক নিশ্চিন্তে থাকুন যে আমাদের ভবিষ্যৎ খুবই সামনে এবং অনেক কিছু দেখার বাকি আছে, প্রচুর জিনিস দেখতে পাবো। যেটা আমরা ভেবেছিলাম যে আমাদের উইথড্রল দেবে না, অনেকেই ভেবেছিলাম, কিন্তু সেই সন্দেহ কিন্তু আর থাকবে না। কিন্তু আর এক সপ্তাহ ওয়েট করুন, আরো ভালোভাবে সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু 1 সপ্তাহ ওয়েট করুন। যা আপডেট ছিল এইটুকুই ছিল, এবং গ্রুপে মনে হয় দেওয়া হয়েছে বা দিয়ে দেবে, আশা করছি নোটিশটা দিয়ে দেবে। সেগুলো পড়লে আরো ভালোভাবে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের কি কি আসছে, এবং ওই ওয়ালেট অ্যাড্রেসটা পুট করা হয়েছে কেন। আমাদের এতজন কমিউনিটিরই সব, প্রত্যেক কমিউনিটির একই ওয়ালেট অ্যাড্রেস কেন, এবং ওই ওয়ালেট অ্যাড্রেসটা বসানোর কারণ কি, এবং ওই ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে কি কি আছে, সেগুলোর ভবিষ্যৎ কি, সেগুলো কেন আছে, সব একদম নোটিশের মধ্যে লেখা আছে। ওকে, এগুলো আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এবার যদি কারোর কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করুন, আমাদের মাইক খুলে দেওয়া হবে, আর কোশ্চেনটা করুন।
এবার আমি ডেকে ডেকে নিচ্ছি আমাদের আসমাস স্যারকে। আসমাস স্যার, আপনি আসুন স্যার, প্লিজ। হ্যালো, হ্যালো আসমাস স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে, আসমাস স্যারের মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। এবার হ্যান্ড রাইজ করুন আপনারা নোভা এনএফটি নিয়ে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এটা বলছি এখন। সবাই এখনো পর্যন্ত আমাদের যেটা অ্যাপ্লিকেশনটা এখনো সব জায়গায় যাওয়া যাচ্ছে, সবাই প্রত্যেককে অ্যাসেটের একটা স্ক্রিনশট নিয়ে নিন। আপনার নিন, অ্যাসেটের নিন, এবং আপনার রিজার্ভেশনের ওখানে নিন, এবং আপনার গ্রোথ ওয়ালেট যদি থাকে ওখান থেকে নিন, আর্নিং যদি বসানো থাকে সেখান থেকে নিন, এবং যে কটা এনএফটি কিনে রেখেছেন সেখান থেকেও নেবেন, প্লাস এনএফটি স্টেকিং করে যেখান থেকে রেখেছেন সেগুলোর স্ক্রিনশট নিন। এটা আমার রিকোয়েস্ট। এগুলো নেবেন এবং আপনার মেইন ওয়ালেট। এবার এগুলো আমাদের আজ রাত বা কাল সকালের মধ্যে আমাদের মেইন ওয়ালেটে কিন্তু সব দিয়ে দেবে। যেগুলো আগে যা বসানো ছিল সব কিন্তু তুলে আমাদের ওখানে দিয়ে দেবে, দিয়ে কোডিং হবে। এটা কেন করেছে তাও আমি বলছি। যে আমাদের ফার্স্টে মূল যে অ্যাসেট আমাদের যা আছে তার কোডিং রিপোর্ট কিন্তু আগে বানাবে কোম্পানি। তারপর ট্রানজ্যাকশনের কোডিং কিন্তু করতে হবে কোম্পানি, যে ট্রানজ্যাকশন কতটা পরিমাণে হচ্ছে। এবার কতটা পরিমাণে হচ্ছে তার মানে কিন্তু উইথড্রল এবার ঘন ঘন পাবো। উইথড্রল কিন্তু ঘন ঘন আমাদের আসবে, ঘন ঘন আমরা উইথড্রল পাবো। শুধু এই কোডিংটা হয়ে যেতে দিন। মূল যে অ্যাসেট, মূল অ্যাসেটের কোডিংটা একবার হয়ে যেতে দিন ঘন ঘন, কিন্তু আমরা উইথড্রল পাবো। ঠিক আছে, আমাদের মধ্যে আসমাস স্যার চলে এসছে, আবার বেরিয়ে গেল। চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। কারোর যদি কিছু বলার থাকে হ্যান্ড রাইজ করুন প্লিজ। আর আরেকটা কথা বলছি, যে সবাই সবার যে ওয়ালেটে আপনারা টাফ টোকেনটা পেয়েছিলেন সেই ওয়ালেটটাকে সিকিউর রাখুন। ওকে, সেই ওয়ালেটটাকে একদম খুবই সব দিক থেকে সিকিউর রাখবেন। আসমান স্যার, আপনি আসুন, এসে কন্টিনিউ করুন স্যার। ওকে, আমার সাউন্ড ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, চলো। গুড ইভিনিং টু এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ধন্যবাদ। আজকে বেশ কিছু আপডেট কিন্তু আমরা আহ, দেখেছি, যেটা হচ্ছে সারাদিন এসছে, এবং জাস্ট কিছুক্ষণ আগে সন্ধ্যের কাছাকাছি 8:30টার কাছাকাছি একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা গতকালকেও কিন্তু প্রথম রাউন্ডেই আমি বলেছিলাম যেটা আমরা গতকালকে পাবো। তো ফাইনালি সেটা আজকে দেখেই নিয়েছি আর দেখেই ফিসো সেই জায়গা থেকে যেন প্রত্যেকের মনে একটা আনন্দর একটা যেন উৎসাহ অলরেডি হচ্ছে, এবং আর কি ম্যাচ করছে, কল করছে, চেষ্টা করছি সবাইকে রিভেলে দেওয়ার। কিন্তু আমাদের এখানে না প্রচুর, মানে বিকেল বেলা থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, সে কারেন্টও তো থাকছে না, আর মানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে একটা জিনিস আমার সত্যি সিরিয়াসলি বলছি খুবই খারাপ লাগে, যেটা হচ্ছে আমরা দেখেছি আহ প্রত্যেকেই আমাকে না ডাইরেক্টলি কল করে দেয়। এবার দেখা যাচ্ছে আমি কোথাও কোনো মিটিং এ আছি, এবং নিজেরও তো পার্সোনাল কোনো না কোনো কোথাও কাজ থাকে, রাইট? সবারই থাকে। তো আমি বারবার বলেছি অবশ্য আপনি কল করবেন, কেন কল করবেন না, কিন্তু তার আগে একবার আমাকে হোয়াটসঅ্যাপের আসমান নেটওয়ার্কে স্যার, ভয়েসটা ব্রেক করছে। হোয়াটসঅ্যাপে এসে একবার ম্যাসেজ করে নেবেন, কারণ অনেকেই কল করে আমার নাম্বারে কিন্তু নেটওয়ার্ক হ্যালো, থাকে আপনার ভয়েস না। ব্রেক ঠিক করছে। আছে, কিন্তু অনলাইনে আপনি 24/7 পেয়ে যাবেন। ওকে, কারোর যদি কোনো ব্রেক করছে, হ্যাঁ এখন স্যার, শোনা যাচ্ছে? আপনার, হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার আছে। কন্টিনিউ স্যার, হ্যালো। কন্টিনিউ করুন, এবার ক্লিয়ার। নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, তুমি কন্টিনিউ করো।
আমি যাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আসমাদ স্যার খুবই একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, এবং স্যারের নেটওয়ার্কের ইস্যু হচ্ছে বলে ঠিকভাবে কিছু বলতে পারছি না। আশা করছি এবার ফুল ক্লিয়ার আবার আছে? আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার ভয়েস ক্লিয়ার। ওকে, চলো। যে বিষয়টা বলছিলাম যে সবাই ডাইরেক্টলি কল করছে, কল করলে অ্যাকচুয়ালি স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো আসমাদ স্যার, শুনতে পাচ্ছেন আপনি? ঠিক আছে, আসমাদ স্যারের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমাকে মেসেজ করলো, কন্টিনিউ করতে বললো। আহ, ঠিক আছে, আসমাদ স্যার কিছুক্ষণ পরে সে আরো ভালো, আমাদের মধ্যে আরো ভালো একটা আপডেট দেবে। আসমাদ স্যার একটা আপডেট আছে, এমনি তার উপর নেটওয়ার্কের ইস্যু হচ্ছে বলে সে আপডেটটা দিতে পারছে না আমাদের মধ্যে। ওয়েট করবো আমরা। আসবে আসমাদ স্যার, অবশ্যই আসবে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে করুন স্যার, হ্যান্ড রাইজ করুন স্যার, প্লিজ। কারোর কি কোনো কোশ্চেন আছে? চলো কবে দেবে? স্যার আমরা আসমত স্যারের যে গুরুত্বপূর্ণ বার্তাগুলো রয়েছে সেগুলো শোনার জন্য অপেক্ষা করছি, এবং তারপরেই হয়তো কিছু প্রশ্ন ওখান থেকে বের হবে। স্যার বলছিলাম উইড্রল হ্যালো, কবে দেবে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, বলুন। আমরা উইড্রলটা পাবো কি আদতেও? উইথড্রলটা আপনারা করতে গেলে অবশ্যই পাবেন। ঠিক আছে, আমি একটু আগে হুম বললাম, কোম্পানি আগে মূল যে আমাদের অ্যাসেট আছে, অল অ্যাসেট এক হুম করে একটা মেইন ফান্ডে এনে কিন্তু কোডিং করবে, তারপর কিন্তু কোম্পানিকে লিস্টিং এ যাওয়ার আগে কিন্তু এইগুলো করতে হয়। এবং আমাদের কাজ যেগুলো আছে, যেগুলো ট্রানজাকশন বন্ধ করতে হয়, সেটা কিন্তু করেছে, আমাদের ওরা কিন্তু মুখ করেছে, কটা দিক সময় দাও তো, ট্রানজাকশন আমার ভাইকে বন্ধ তো মেরে। করেছে। এবং আমাদের পরবর্তীকালে ট্রানজাকশনের গাড়ি কোডিং দিয়ে শুনবো। কিন্তু দেখাতে হবে। বলছি না। ট্রানজাকশনের, বলছি মাবিজুল স্যার একটু মাইকটা বন্ধ করুন। মাবিজুল স্যার, মুখ তাকিয়ে আগে হ্যালো। তাই লাগবে না শুনবো। মাবিজুল স্যার বলছি মাইকটাকে বন্ধ করুন, মিউট করুন। না বল, না, বলছি 180 দিনের যেটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন। 180 দিনের যেটা স্টেকিং যেটা ছিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওটা ওয়ালেটে অ্যাড হয়ে যাওয়ার পর ওটা কি হুম। লেভেলটা কি অনুযায়ী বাড়বে? ওই অ্যাসেটের যে ফান্ড অনুযায়ী লেভেল বেড়ে যাবে, না নিচে টিম অনুযায়ী লেভেল বাড়বে, কোনটা? ফান্ড। ফান্ড অনুযায়ী লেভেল বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তার যদি তার যদি টিম নাও থাকে তাও বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর তাহলে উইথড্রলের অ্যানাউন্সমেন্ট বা কতটা কি দেবে সেটা এখনো আমরা বুঝতে পারছি না, বা সেই ডেট অ্যান্ড বুঝতে টাইম এখনো তো পারছি, দেয়নি, তাই তো? যেটা আমরা নিজে নিজে যেগুলো অ্যানালাইসিস করে করলাম, এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের 20 তারিখের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দেবে কোম্পানি উইথড্রলটা বিষয়ে। আমাদের এই কোডিংটা সম্পূর্ণ হয়ে গেলে, এই দেখুন গতকাল কোম্পানি নোটিশ দিয়েছিল যে আমাদের লিস্টিং প্রসেসটাকে এবার কিন্তু করাবে পেশাদারদের দিয়ে, যাদের পেশা হলো লিস্টিং করানো, আচ্ছা আচ্ছা তাদেরকে দিয়ে কিন্তু লিস্টিং প্রসেসটাকে এবার করাবে। এবার তারা তো আর মানে তাড়াতাড়ি তো করবে, তারা জানে, বিষয়গুলো জানে,
যারা পেশাদার তারাই কিন্তু একমাত্র, ওদের পেশাই যদি ওইটা হয় তাহলেই কিন্তু ওরাই কিন্তু সফল হবে। আজকে দেখুন, কোম্পানি কিন্তু লিস্টিংটাকে নিজে করাতে গেছিল বলে পারলো না, একদম কারণ হলো একদম কোম্পানি এক্স্যাক্টলি। কিন্তু পেশাদার না। কিন্তু গতকাল যে নোটিশ দিয়েছে সেটা কিন্তু বলেছে যে পেশাদার দিয়ে এবার লিস্টিং করাচ্ছে, তাহলে তারা খুবই দ্রুততার সাথে কাজ করবে। একদম ঠিক একদম আছে, দারুণ দারুণ বেশি টাইম দারুণ। এবার আর নেবে না। আর আমরা এটাই চেয়েছিলাম জানো, আমাদের মানে এরকম ভালো জায়গায় যাওয়ার আগে আমরা যেটা জানি বিগত দিনের যে অভিজ্ঞতা, সেটা আমি বলছি। ভালো জায়গায় একটা কোনো শেয়ার বাজারে লিস্টিং হতে গেলে কিন্তু তাকে আগে সবকিছু কাজ বন্ধ করতে হয়। ট্রেডিং, যেমন এনএফটি ট্রেডিংটা বন্ধ করলো কোম্পানি। অ্যাকাউন্টের কোনো কিছু আর মানে মডিফাই করা যাবে না, সেটাও বন্ধ রেখে দিয়েছে। এগুলো সবাইকেই শুনতে হবে, মানতে হবে। কেউ হ্যাঁ ট্রাই করবেন না, কোম্পানি নোটিশ দিয়ে দেবে আমাদের। একদম উইথড্রল অ্যাড্রেস গুলো সেম আছে সবার, একদম দেখলাম চেক করে। হ্যাঁ হ্যাঁ, সেটা কারণটা আমি বললাম, মিটিং এ বলে বলে দিয়েছি। প্লাস গ্রুপের নোটিশও করা আছে, ওটা পড়ে তাহলে নেবেন। ওই যে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে, ওই ওয়ালেটেই কিন্তু আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তাহলে ওটা কি এই মুহূর্তে কি চেঞ্জ করা যেতে পারে? না না, একদমই না। কোম্পানি কিন্তু আজকের নোটিফিকেশনে কিন্তু বারবার করে বারণ করে দিয়েছে যে কেউ কিন্তু চেষ্টা করতে যাবেন না। কোম্পানি যেহেতু করেছে, এটা কোম্পানি কিন্তু আমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে কখন আমরা চেঞ্জ করতে পারবো এবং সফলভাবে চেঞ্জিং হবে। এখন আচ্ছা আচ্ছা প্লিজ, হ্যাঁ, এবার আমি একদম থ্যাংক ইউ আসমাস থ্যাংক স্যারকে ইউ। ডেকে নিতে চাইছি। আসমাস স্যার, আপনি আসুন, প্লিজ কন্টিনিউ করুন। ওকে, আমার সাউন্ড ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো ঠিক আছে। ওকে, যে গুরুত্বপূর্ণ আপডেট গুলো কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে সেটা একটু সবাইকে ক্লিয়ার করে দিই। দেখুন, প্রথম কথা, আমাদেরকে কটা কাজ করতে হবে। যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভলি আছে, ফুললি যারা রেজার্ভেশন করতে পারছেন, আপনাদের 4টে কাজ করতে হবে। প্রথম কাজ, এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টের ভিতরে গিয়ে লগ ইন করুন। মাই অপশনে গিয়ে একটা স্ক্রিনশট নিন। অ্যাসেট অপশনে চলে যান, সেকেন্ড নাম্বার গিয়ে একটা স্ক্রিনশট তুলুন। 3 নাম্বার, আপনার আর্ন অপশনে চলে যান। আর্ন অপশনে গিয়ে যদি কারোর ওখানে আর্ন করা থাকে সেখান থেকে একটা স্ক্রিনশট নিন। 4 নম্বর, স্টেকিং অপশনে চলে যান। যাদের স্টেকিং এ গ্রোথ ফাইন্যান্স নেওয়া আছে, ইউএসডিটি ফাইন্যান্স নেওয়া আছে, সেখান থেকে স্ক্রিনশট গুলো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন। ওকে, এটা গেল প্রথম আপডেট। তার ভিতরে 4টে ফাংশন ছিল, সেটা ক্লিয়ার করলাম। যাদের অ্যাকাউন্টে, যারা এখন এই মুহূর্তে রিজার্ভেশন করতে পারছেন না, আপনাদের কোনো প্রবলেম নেই। আপনাদের মাই অপশনে গিয়ে যে ব্যালেন্সটুকু আছে ওই ব্যালেন্স গুলোই আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিন। আর অ্যাসেট অপশনে যান। জানি যে অ্যাসেট অপশনে গেলে সবার জিরো দেখাবে, কোনো প্রবলেম নেই। অ্যাসেটে গিয়ে একটা স্ক্রিনশট তুলে রাখুন। আপনাদের জন্য এই দুটো কাজ করতে হবে। যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে 4টে কাজ, যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, রিজার্ভেশন করতে পারছেন না, এই দুটো কাজ কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে নিন। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে, কাল থেকে এটা হতে পারে যে আবার কেউ কিন্তু প্যানিকে পড়বেন না, মেসেজ করবেন না। কারণ কাল থেকে কিন্তু হতে পারে যে আমাদের যে ট্রেনিংটা যেটা আমরা করছি, যেটা আমাদের এনএফটি ট্রেনিং, যেটা আমরা রিজার্ভেশন করছি, হতে পারে কাল থেকে ওটা কিন্তু স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু অ্যাডভান্স আগে থেকেই সবাইকে সতর্ক করে দিচ্ছি। ইয়ে না হলো যে সকালবেলা থেকে এক অপরের ইয়ে ওকে ফোন করছে, ইয়ে একে ফোন করছে, প্যানিকের একটা জায়গা যাতে না সৃষ্টি হয়, সেটা কিন্তু অ্যাডভান্সেই বলে দিয়েছে, কারণ কোম্পানি কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের অ্যাসেট, যাদের আমাদের 180 দিন পরে, যেতে 3টে ক্যাটাগরিতে আমাদের পুরানো যে অ্যাসেট গুলো বসানো ছিল, যেটা 180 দিন ছিল, 1 বছরের ছিল, 2 বছরের ছিল। তো টোটাল যার যেখানে যে ফান্ড গুলো আছে, আমরা যেটা বারবার মানুষকে বলেছিলাম যে কারোর অ্যাকাউন্টে যদি ডলার বেশি থাকে, আপনি একটা গোল্ড ফাইন্যান্স নিয়ে নিন, আপনি একটা ইউএসডিটি ফাইন্যান্স নিয়ে নিন। তো যারা গোল্ড ফাইন্যান্স নিয়েছে এখান থেকে, কালকে, 2 দিন আগে, 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 1 মাস আগে, 1 বছরের জন্য, রাইট, ইউএসডিটি ফাইন্যান্স যে নিয়েছে, তো যেখানে যে ফান্ড গুলো আছে, যেটা আমাদের পুরানো যে ফান্ড গুলো, যেগুলো 180 দিন ধরে অনেকেরই রিটার্ন দিয়েছে এবং অনেকেরই দেয়নি, তো সব ফান্ড কিন্তু রিটার্ন দিয়ে এক জায়গায় একটা ওয়ালেটে কোম্পানি নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? তার রিজন একটাই, যে টোটাল ফান্ড এক জায়গায় একটা মেন ওয়ালেটে না নিয়ে এলে সে কিন্তু লিস্টিং এ যাবে না, যেতে পারবে না। ঠিক আছে, এখন কিন্তু অলরেডি বাকি যে লিস্টিং গুলো করানো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কি লিস্টিং হবে? আমাদের অ্যাসেট লিস্টিং হবে। মানে আমাদের কোন অ্যাকাউন্টে কি আছে না আছে সেই অ্যাসেট গুলো, আমাদের টাকাগুলো কিন্তু ভেরিফাই হবে, যেটা আমরা বাংলা এক কথাই বলি আর কি, ভেরিফাই। ঠিক আছে, তো এগুলো কিন্তু গতকাল থেকে, মানে আজকে রাতে এগুলো কমপ্লিট করবে কোম্পানি, যেটা অলরেডি নোটিফিকেশনে দিয়েছে। তো কাল থেকে কিন্তু হতে পারে আমাদের কোনো রিজার্ভেশন আমরা করতে পারছি না।
এবং কোনো কাজও আমরা করতে পারছি না, তো এটা নিয়ে প্যানিক করার কোনো জায়গা নেই। হতে পারে যে আমরা সিস্টেমের লগইনও করতে পারছি না, ঠিক আছে? তো এটা নিয়ে একদম টেনশন করার এবং প্যানিক করার কোনো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে, দেখুন, সিস্টেম যে কাজটা করছে ওটা কিন্তু আমাদের জন্যই কোম্পানি করছে, এবং কোম্পানি খুবই তাড়াতাড়ি যাতে আমাদের ফান্ড গুলো রিলিজ করতে পারে সেই বিষয়ের উপরে কাজ করছে। কারণ দেখুন, প্রথম রাউন্ডে আমাদের ফান্ড কোম্পানি যত সময় না রিলিজ করবে, প্রথম রাউন্ডে কোম্পানি কিন্তু তার সেকেন্ড স্টেপে সিএক্স এ কিন্তু যেতে পারবে না। সিএক্স ডিএক্স সে কিন্তু কখনোই যেতে পারবে না, ঠিক আছে? আর রইলো যেটা বাকি কথা, যেটা টাপ টোকেন, তো টাপ টোকেনের প্রাইস খালি একটুখানি ওয়েট, কয়েকটা ঘন্টা, আমি দিন বলবো না, কয়েকটা ঘন্টা খালি ওয়েট করে যান, দেখবেন কোথায় চলে যায়। তো মানে আমাদের টাপ টোকেনের প্রাইসটা জাস্ট সেকেন্ড, ঠিক আছে? খালি একটু দেখতে থাকুন এই মুহূর্তে, কারণ এতদিনের আমাদের স্বপ্ন, আমাদের যে আশাগুলো ছিল প্রত্যেকের, যে এই জায়গা থেকে কোনো না কোনো একটা কিছু করতে হবে আমাদেরকে প্রত্যেকের, এবং আহ অবশ্যই প্রত্যেকের একটা মনে স্বপ্ন অবশ্য থাকা প্রয়োজন আছে, সেই স্বপ্নগুলো কিন্তু আগামী দিনে আমরা পূরণ করতে পারবো। ওকে, আরেকটা কথা বলে দিই, যেটুকু ইনফরমেশন একটু আগেই পাওয়া গেছে, যেটা হচ্ছে আমাদের যে অ্যাসেট গুলো আছে, রাইট, আমাদের যে ডলার গুলো আমরা দেখতে পাচ্ছি, লাখ লাখ ডলার, লাখ লাখ টোকেন, সো এগুলো কিন্তু আমরা পাবো না। প্রথম কথা মাথায় মানে সবাইকে গেঁথে রাখুন, আমরা কি পাবো? এনএফটি। আমরা অন্যান্য সাবজেক্টে দেখেছি টোকেন পাই, রাইট? আর এটা কিন্তু আমাদের এনএফটি, আমরা কিন্তু এনএফটি হিসাবে পাবো, ঠিক আছে? তো এই এনএফটিটা এর আগেও আমরা এখান থেকে 1-1.5 বছর আগেও বলেছি। তো এনএফটিটা কিভাবে এখানে বাই সেল করবেন, এখানে কিন্তু উইথড্রল সিস্টেম থাকছে না, সেটাও কিন্তু আমি একবার ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আগামী দিনে গিয়ে যে আমরা ওয়েট করতাম আমাদের 96 ঘন্টা হলে আসবে, রাইট, 80 ঘন্টা হলে পাবো, 24 ঘন্টা হলে পাবো, তো এরকম কোনো সিস্টেম কিন্তু আগামী দিনে থাকছে না। সিস্টেম, ঠিক আছে? কি থাকছে? সোয়াইপিং সিস্টেম। উইদাউট সেকেন্ডে আমার এনএফটি আমি সেল করব, সোয়াইপ করব, ডলার আমার ওয়ালেটে। যে আপনি এনএফটি নিতে পারেন আপনার ওয়ালেটে, ওয়ালেট থেকে নিয়ে আপনি সোয়াইপ করতে পারেন, যে কোনো খুশি আপনি যেভাবে করতে পারেন, কারণ সিস্টেম সম্পূর্ণ কিন্তু সেন্ট্রালাইজ থেকে ডিসেন্ট্রালাইজে, ডিসেন্ট্রালাইজ থেকে কিন্তু সেন্ট্রালাইজে চলে যাচ্ছে, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই সবাই মানে অ্যাক্টিভলি থাকতে হবে এই মুহূর্তে প্রত্যেকের। আর যেটা বলছিলাম, আমাদের যে অ্যাকাউন্টের ভেরিফাই, সেটা কিন্তু অলরেডি আজকে রাতে লাস্ট ডেট, মানে ইন্ডিয়ান টাইম রাত 12টার পরে কিন্তু গতকাল থেকে কেউ কিন্তু আর ভেরিফিকেশন করতে পারবেন না। এটা কিন্তু সবাই মাথায় রেখে, এখনো আমাদের হাতে 2 ঘন্টা, 3 ঘন্টা, মেবি 4 ঘন্টা টাইম আছে, ঠিক আছে? যদি কেউ করতে চায় করে নিতে বলুন, আর কিন্তু গতকাল থেকে কিন্তু এই সুযোগটা সে আর পাবেন না, ঠিক আছে? তো এটাই ছিল মেনলি কিছু আপগ্রেড, এবং যে নোটিফিকেশন গুলো দিয়েছে সেগুলো দেখুন, অলরেডি কিন্তু গ্রুপে আমি স্টেপ বাই স্টেপ 1 নম্বরে তারা কি বলতে চেয়েছে, 2 নম্বরে কি বলছে, 3 নম্বরে কি বলছে, 4 নম্বরে কি বলছে, সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে গ্রুপে পেস্ট করে দিয়েছি, যাতে সবাই সুন্দরভাবে ক্লিয়ারলি ভাবে জানতে পারে এবং বুঝতে পারে, ঠিক আছে? তো কাল থেকে যদি সিস্টেম ওপেন না হয়, রিজার্ভেশনও যদি না হয়, প্যানিক করার কোনো জায়গা নেই, ঠিক আছে? এটা সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিলাম। সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সবাইকে। সাজিদ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ আসমাদ স্যারকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসমাদ স্যার খুবই মূল্যবান কিছু বক্তব্য রাখলেন, যে আমাদের বললেন যে আমাদের অ্যাসেট, যে কটা জায়গায় যা যা অ্যাসেট আছে সবগুলোর যেন একটা স্ক্রিনশট নিয়ে নেয়। খুবই গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু আসমাদ স্যার আমাদের মধ্যে শেয়ার করলেন। এগুলো নেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ আমাদের ফান্ড কিন্তু কোডিং এর মধ্যে কমেও যেতে পারে, কারণ এখন লিস্টিং প্রসেসে কিন্তু কোম্পানি আছে। প্লিজ তার জন্য বলবো, রাত 12টার মধ্যে সবাই প্রত্যেকেই একটা করে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিন, সব জায়গার যে কটা জায়গায় অ্যাসেট আছে। ওকে, দীপক স্যার, আপনি কিছু বলবেন? মাইকটা খুললেন আপনি, কিছু বলুন স্যার। হ্যাঁ, বলার জন্যই খুললাম। ব্যাপারটা হচ্ছে, আহ, আমি অ্যাকচুয়ালি শাশ্বত স্যার বোধহয় খুব বিজি আছেন, বেশিক্ষণ থাকলেন না, নাহলে আমি জিজ্ঞেস করতাম। এই যে এনএফটিটা কিভাবে, মানে এই যে বললেন না যে আমাদের যত অ্যাসেট আছে সেটা আমরা ইউএসডিটি হিসেবে উইথড্র করতে পারবো না, উইথড্র প্রক্রিয়াটা কিরকম হবে, মানে তাহলে কিরকম, মানে অ্যাকচুয়ালি প্ল্যানিংটা কিরকম, আমি সেটাই জানতে চাই। প্যানিক বলতে, প্যানিকে কোম্পানি ফেলবে হলো এই বেশ প্ল্যানিং না, বলতে গেলে প্ল্যানিং 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 হ্যাঁ? মানে কিভাবে উইথড্র দেবে, ও প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিংটা কি, এবার সেটাই আমি বলছি। প্ল্যানিংটা কি, কোম্পানি আমাদের এইগুলো রিজার্ভেশন সিস্টেমও আর থাকবে না,
এটা বোঝা হুম, যাচ্ছে অ্যানালাইসিস করে আস্তে আস্তে যেটা বুঝলো। রিজার্ভেশন ভেরি গুড। সিস্টেম থাকবে না এখন আমাদের। যে ফান্ড যেটা আছে সেটা কিন্তু ওয়ান টাইম কিন্তু আমাদের উইথড্রল কিন্তু চালু করবে এই মাসের মধ্যে। কিন্তু একটা উইথড্রল বলেইছিলাম আগে যে পাবো আমরা। পাওয়ার পর কোম্পানি এই সিস্টেম গুলো যেভাবে অটোমেটিক আমাদের লাভ হতো রিজার্ভেশন করলে, এই সিস্টেমটা বন্ধ করবে। এখন আমাদের কিন্তু যে ফান্ড এখন যেটা পড়ে আছে সেই ফান্ড থেকে কিন্তু আমাদের লাভ বার করতে হবে। সেটা কিন্তু কিভাবে? অটোমেটিক আমরা যে ট্রেডিং করে এনএফটি ট্রেড, ফার্স্ট এনএফটি ট্রেডিং করে মিন্টিং করে সেগুলো কিন্তু যেমন মিন্টিং বললে আমাদের কিন্তু এনএফটি তৈরি করতে হয়, তৈরি করে কিন্তু সেটাকে ট্রেডিং করতে হবে। সেখান থেকে হুম। যদি আমাদের লাভ হয় তো লাভ, সেটা আমরা বার করতে পারবো, উইথড্রল নিতে পারবো, পুরো ডিসেন্ট্রালাইজের মতন কাজ হবে। এবং হ্যাঁ, যদি তার লস মানে হয় তো লস না, তার মানে যে অ্যাভেলেবেল এনএফটি গুলো আছে, এখানে কি এনএফটি অ্যাভেলেবেল থাকবে না নিজেদের এনএফটি ইম্পোর্ট করতে হবে? থাকবে, কিছু কিছু থাকবে, কিছু কিছু এনএফটি থাকবে। ঠিক আছে, আচ্ছা। কিছু কিছু এনএফটি থাকবে আমাদের যেটা ট্রেডিং করার একটা করে এক একটা স্টেজে এক একটা কিন্তু আমাদের আসবে, আর্নিং সিস্টেম কিন্তু আসবে। প্রথম এনএফটি ট্রেডিং, তারপর মিন্টিং আসবে। না না সরি, তারপর কিন্তু অকশন আসবে। প্রথম ট্রেডিং, তারপর কিন্তু অকশন, মিন্টিং, হ্যাঁ, এগুলো যেটা এক একটা পর পর করে আসবে। সব পর পর আগের করে। আগের যে ঠিক আছে, প্ল্যান, একটু ওয়েট করুন আর আগের দেখুন। আগের যেটা প্ল্যানিং ছিল, আমি হুম জানি না আপনি জানেন কি না, আগের যে প্ল্যানিং ছিল যে আমি যদি অকশন করি, সেই অকশনের কিন্তু আমার কন্টিনিউ ওটা যতবার অকশন হবে আমি তার উপর থেকে রয়্যালটি পাবো। হুম সেই সিস্টেমটা কি এ- দেখতে পাচ্ছেন? না, এটা এটা যেমন আপনি যদি কোনো জায়গায় যদি ট্রেডিং করেন, ঠিক আছে, সেই ট্রেডিং এ কি হয় কিন্তু লস হলে লস, লাভ হলে লাভ, ট্রেডিং করা কিন্তু লস বেশি হয়। যারা রাইট। অভিজ্ঞতা ট্রেডিং বিশেষজ্ঞ যারা আছে তারা কিন্তু একমাত্র লাভটা বেশি তুলতে পারে, আমরা জানি না। আমার ট্রেডিং শোনা আমরা যাচ্ছে? শিখিনি, আমি একটু জানি না। ক্লিয়ার করে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, ক্লিয়ার করে দিন স্যার। একদম এক্স্যাক্টলি দীপক স্যার যে কথাটা বলেছে এক্স্যাক্টলি রাইট। সেটা কিভাবে হবে সেটাও আমি একটু বলে দিই। ধরে নিন আমার একটা এনএফটির ভ্যালু $2000। ওকে, তো ওই এনএফটিটা আমি বিক্রি করব। কাকে বিক্রি করব? দীপক স্যারকে। দীপক স্যার কেন নেবে? অবশ্য প্রশ্ন আসে। কারণ উনি $2000 দিয়ে আমার এনএফটিটা কেন নেবে? কারণ ওনার বেনিফিট দরকার। তো উনি বেনিফিটটা কিভাবে নেবে? দেখে নিন আমার এনএফটিটা আমি দীপক স্যারের কত দিলাম, $2000। ওকে, এবং উনি $2000 নিল, এবং ওই এনএফটিটা 3 নম্বর কোন ব্যক্তির কাছে উনি ধরে নিন $2100 দিয়ে দিন। ঠিক আছে, $2100, কারণ উনি তো প্রফিটের জন্য নিয়েছে না আমার কাছ থেকে। ঠিক আছে, রাইট। তো ওই এনএফটিটা রাখলে উনি যদি নাও বিক্রি করে, এখানে দুটো অপশন থাকবে ওনার কাছে। আমার কাছ থেকে এনএফটিটা নেবার পরে ওনার ইনকাম করার দুটো রাস্তা কি। প্রথম রাস্তা, উনি এনএফটিটাকে নিয়ে স্টেকিং করতে পারে, এনএফটিটা নিয়ে মেনটেন করে ওখান থেকে ইনকাম করতে পারে। এনএফটিটাকে নিয়ে আমার কাছ থেকে নিয়ে 3 নম্বর কোনো ব্যক্তির কাছে সেল করতে পারে। সেটা কিভাবে? আমার কাছ থেকে এনএফটিটা নিল এবং উনি $2000 এনএফটি নিয়ে $2100 কাউকে বিক্রি করলো 3 নম্বর কোনো ব্যক্তির কাছে। ঠিক আছে, এবং যৌথ এনএফটির মালিক আমি, কিন্তু আমার ওয়ালেট থেকেই কিন্তু যাবে। ঠিক আছে, তো কি হবে, ওই রাইট। এনএফটির যে $100 উনি প্রফিটে সেল করছে 3 নম্বর কোনো ব্যক্তির কাছে, ওর থেকে 50% আসবে আমার কাছে, ওর থেকে 50% যাবে দীপক স্যারের কাছে। এবং ওই 3 নম্বর ব্যক্তি যদি ওই এনএফটিটা কোনো বারের জন্য যদি ওটাকে আবার উনি যেটা অপশনে নিয়ে যায়, যদি 4 নম্বরের কারোর কাছে বিক্রি করে, দেখা যাচ্ছে $2100 দিয়ে আমাদের দীপক স্যারের কাছ থেকে নিয়েছে, উনি $2200 কাউকে 4 নম্বর কোনো ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। মাঝখানে যে $100 প্রফিট, ওই $100 প্রফিটে পার্সেন্টেজ হয়ে যাব তখন কজন? 3 জন। 1 নম্বর আমি এনএফটির মালিক, সেকেন্ড আছে দীপক স্যার, 3 নম্বর যে ব্যক্তির কাছে ছিল তিনি, কিন্তু এই তিনটে ব্যক্তি কিন্তু ওই এনএফটিটার পার্সেন্টেজ পাবে, যে $100 যে প্রফিটটা আছে। ঠিক আছে, তো একদম এইভাবে ওই একদম এনএফটিটা যতবার হাত এখান বদল থেকে, হবে, হ্যাঁ যতবার হাত বদল হবে আর কি। একদম একদম, যতবার ওই এনএফটিটা অপশন বলে এটাকে, তো ওই এনএফটিটা যতবার অপশনে যাবে ততবার প্রত্যেকের ওয়ালেটে বেনিফিট পাবে। এবং অপশনে যদি না যায়, সে সেখান থেকে পার্সোনালি সে এখান থেকে স্টেকিং করতে পারে, মিন্টিং করতে পারে, করে সেখান থেকে ইনকাম করতে পারে। ওকে, কন্টিনিউ। একদম। আচ্ছা, সাজিদ ভাই আছেন নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যালো। আশা স্যার খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিল ব্যাপারটা। আমিও কনফিউজ ছিলাম আপনার কোশ্চেনটা পেয়ে, আমিও ব্যাপারটা হ্যাঁ, বুঝলাম।
ব্যাপারটা হাত বদল মানে যতবার আমি বা কেউ যদি বিক্রি করে তার 50% থাকবে, বাকি 50%টা যতজন নিচে মানে পূর্ববর্তী যারা ক্রেতা ছিলেন বা যেমন আহ, আসমত স্যার ধরুন এনএফটি অকশন করে প্রথম মালিক ছিলেন, প্রথম জন ছিলেন উনি, এবং পরবর্তীকালে সবাই ভাগ পাবেন, এটা একটা রয়্যালটি পাওয়া আর কি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কত রকম তাহলে আয় থাকবে? এটা তো একটা গেল অকশন, মিন্টিং এবং কি বলে স্টেকিং। আর কত রকম আয় থাকবে ভবিষ্যতে সেরকম কিছু টোটাল জানা 19 গেছে? রকম ইনকাম থাকছে। একটা গেমিং থাকছে, গেমিং এর ভিতরে টোটাল ওখানে 11 রকম আমরা গেমিং যে সিস্টেমটা আসছে সেখান দিয়ে আমরা আমাদের আচ্ছা, এনএফটি দিয়ে ওখানে গেম খেলতে পারবো। ঠিক আছে, মিন্টিং না এর যে অপশনটা আছে, মিন্টিং এর অপশন আমরা আমাদের এনএফটি দিয়ে মিন্টিং করতে পারবো। হ্যাঁ, 3 নাম্বার ওর ভিতরে আরো 5টা কোয়ালিটি আছে, 5 জায়গা থেকে ইনকাম। কোনো ব্যক্তি দেখা যাচ্ছে সে নিজে পেন্টিং তৈরি করতে পারে, ঠিক আছে, সেই পেন্টিংটা তৈরি করে সিস্টেমে এসে আপগ্রেড করে সিস্টেম থেকে সে ওখান থেকে এনএফটিটা ওখানে 3 নম্বর কোনো ব্যক্তির কাছে বিক্রি করে ওখান থেকে বেনিফিট নিতে পারে তার অ্যাকাউন্টের থ্রু। ওকে, তারপরে আমি একটা অপশন আছে কেউ যদি এক মিউজিক মিনিট এক পছন্দ মিনিট করে, অনেকেই আছে সিঙ্গার। তো এরকম করে টোটাল 19 না আমি জায়গা থেকে আমরা ইনকাম পাবো। ঠিক ঠিক না না আমি বলছি কেউ ধরুন ধরুন আমি একটা আঁকলাম, কোনো একটা এনএফটি পিকচার আঁকলাম, এবার ওটা কি আমি বিক্রি করবো না আমি শুধু আপলোড করে দেবো, ওটা অটোমেটিক অকশন হবে? না, আপনি আপলোড করবেন, আপনার ওখানে ফুল ডকুমেন্টস থাকবে, আপনার নাম থাকবে এবং আপনি কত তার ভ্যালু রাখছেন সেটাও আপনাকে ওখানে তুলে দিতে হবে। আপনার ওয়ালেট অ্যাড্রেস হুম কানেক্ট করতে হবে, ঠিক আছে। হুম হুম, ঠিক হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো ওই ওই তার মানে ওই এনএফটিটা যতজন কিনবে ততদিন আপনি ওখান থেকে বেনিফিট নিতে পারবেন। ওগুলো কিন্তু আমরা স্টেকিং লাগাতে পারবো না, মিন্টিং করতে পারবো না, ওগুলো খালি অপশন হবে। অকশনই হবে, রাইট। আচ্ছা, আর আর একটা ব্যাপার হলো এই যে আর্নে যে একটা টাইম বাউন্ড একটা যে রিটার্নের ব্যাপারটা থেকে যাচ্ছে আর্ন এবং স্টেকিং এ, এই কলমগুলো কি এবং এই অ্যাপগুলো কি থাকবে, মানে এই সুযোগগুলো কি থাকে? এই অ্যাপটা পুরোটা চেঞ্জ হচ্ছে এখানে। তো প্রথম কথা, ট্রেনিং সিস্টেম উড়ে যাচ্ছে, ট্রেনিং থাকছে না, আমাদের স্টেকিং সিস্টেম গুলো থাকছে, চেঞ্জ আচ্ছা হবে, এগুলো পরিবর্তন হচ্ছে। রাইট রাইট। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ওখানে এই যে টিএফটিটা যে ওয়ালেটে দেখাচ্ছে বা লক লক ফান্ডে দেখাচ্ছে, এই এনএফটি, তখন ওই টিউএফটিটা কি হবে? এটা কি যে পরিষ্কার হয়েছে কিছু? আমাদের আমাদের টিএফটি দেখা যাচ্ছে যে স্যার, সিস্টেম অনুযায়ী যেটুকু মোটামুটি একটা টার্গেট করা যাচ্ছে, দেখা যাচ্ছে 100 জনের সিস্টেমের ভিতরে আইডি ছিল এবং রেজিস্টার আছে, তার ভিতরে দেখা যাচ্ছে মাত্র 60 জন, 60% কিংবা 40% মানুষের কাছে এনএফটি আছে, বাকি মানুষের কাছে কিন্তু এনএফটি নেই। কারণ প্রচুর মানুষ তারা ট্রেজার ফান্ডে কিন্তু আসেনি ট্রেজার এনএফটির পরে, ঠিক আছে। তো এই যে এনএফটি গুলো, এই যে টাপ টোকেন গুলো যাদের কাছে আছে তারা কিন্তু আগামী দিনে এখান থেকে বেনিফিট নেবে এবং ক্যাশ বের করতে পারবে, কারণ কোম্পানি দুটো মার্কেট থাকছে, একটা হচ্ছে এনএফটি, আর একটা হচ্ছে এই যে পুরানো যে ডলার গুলো আছে, এই ডলার গুলো আমরা যখন এখান থেকে মিন্টিং করব, রাইট, আমরা যখন এগুলো অপশনে নিয়ে যাবো, এই যে বিক্রি করার কথা বলছি, তো বিক্রি করে এগুলো কিন্তু আমরা ডলারে কনভার্ট করতে পারবো না, এগুলো থেকে আমরা টোকেনে কনভার্ট করে টোকেনটাকে বাইরে নিয়ে এসে আবার ডলারে কনভার্ট করতে পারবো। তাহলে কি হবে, টোকেনের প্রাইসটা যাতে আপে থাকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট। কারণ যত লিকুইডিটি বাড়বে তত বাড়বে, ঠিক আছে। রাইট, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তাহলে টোকেনটা কি ওয়ালেটে চলে যাবে, মানে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে চলে যাবে না এখান থেকেই কি বলে না না, কনভার্ট হবে? এই টোকেন গুলো তো আমরা একবারে বের করতে পারবো না, আচ্ছা আমাদের টোকেন গুলোও তো এখানে সব স্ট্রেকিং সিস্টেম থাকবে, ওর থেকে ডেলি যে আরো এটা পাবো সেটা আমরা বের করে নিতে পারবো, আমাদের তো আচ্ছা, একবারে মানে এক টোকেন। চামচে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছি। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, যাদের কাছে টাপ টোকেন ভিতরে নেই, যারা যে মুহূর্তে প্রথম অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ করতে পারেনি, তাদের জন্য কিন্তু কোম্পানি একটা ব্রেকিং নিউজ রেখেছিল, সেটা এখনো আছে। আচ্ছা সেই সুযোগটা কি, যে ট্রেজার ফান্ডে দেখা গেছে 60% মানুষ আসেনি, 40% মানুষ এসে ডিপোজিট করে কাজ করেছিল, ঠিক আছে। রাইট, তো এই টাপ টোকেনটা অনলি কিন্তু আমাদের ট্রেজার ফান্ডেই দিয়েছিল, ট্রেজার এনএফটিতে কিন্তু আমাদের দেয়নি। হুম। তো রাইট। এখন কোম্পানি কি বলেছিল, যে যাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা 3000 টাপ টোকেন করে দিয়েছিলাম, ঠিক আছে, যে যারা নিতে পারেনি, অনেকেই এখানে আসেনি তাদের জন্য। তো প্রথম কথা, অনেকেই তো বিক্রি করে খেয়ে ফেলেছে। সেকেন্ড কথা, যে অপশনটা দিয়েছিল কোম্পানি ফার্স্টে, কিন্তু যে ডিসেন্ট্রালাইজ যে Web3 ওয়ালেট গুলো যেগুলো আমাদের আছে, টোকেন পকেট, মেটামাস্ক, রাইট, ট্র্যাশ ওয়ালেট,
আমাদের বিটগেট ওয়ালেট, এই 4টে ওয়ালেটে কিন্তু আমাদেরকে কানেক্ট করতে বলেছিল এবং টোকেন গুলো নিতে বলেছিল। তো এই কারণে নিতে বলেছিল যে চাইলে ওখান থেকে কেউ $10, $5, $30, $50 তার সক্ষম অনুযায়ী সে এখান থেকে টোকেনটা কিনে রাখুক। কেন কিনে রাখবে? কারণ তার তো টোকেন ভিতরে নেই, সে নিতে পারেনি, সেটা তার ভুল। তারপরেও কিন্তু কোম্পানি আমাদেরকে একবার সুযোগ দিয়েছে, কিন্তু সেই জায়গাটাই আমরা অনেকেই টোকেন কিনেছিলাম ধরে রাখতে পারিনি, বিক্রি করে দিয়েছি। কিন্তু এখনো কিন্তু সুযোগ আছে, যাদের ভিতরে টোকেন নেই আপনারা $2, $5 করে রাখতে পারেন। ঠিক আছে। রাইট রাইট। আর একটা লাস্ট কথা, মোটামুটি আজকে রাত্রের পর কালকে সকালটা হয়তো টিএফটির দামটা কোথায় যেতে পারে কোনো একটা আন্দাজ বা কোনো একটা মানে ইয়ে পাওয়া গেছে, মানে আভাস পাওয়া না গেছে? না না, এখনো 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 ওয়েট করতে হবে। এখনো আমাদের কমসে কম 17, 18 তারিখ, 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে গিয়ে টাপ টোকেনের ম্যাজিক আমরা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের তাহলে অ্যাসেট সবাই, ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আমরা সবকিছু দেখতে পাবো। তাহলে সবাইকে একটা মোটামুটি সাজেশন। টাফ টোকেনটা আমি বলছি, মোটামুটি টাফ টোকেনটা একটা না দুখানা জিরো কিন্তু কিল করতে পারে। যখনই আমাদের এই এনএফটি মার্কেট প্লেস যখন নতুন ভাবে চলে আসবে, তখন কিন্তু আমাদের এই দুখানা জিরো কিল করে ফেলবে এখন কোম্পানি। এখন তিনটে শূন্য আছে। হ্যাঁ, এখন তিনটে 3টে শূন্য শূন্য আছে। আছে, এবার হ্যাঁ 2টো শূন্য কিল হয়ে যাবে। দুটো শূন্য কিল হয়ে গেলে তো একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ধরুন এবং আমরা যারা তার কিনে আগে রেখেছি। হ্যাঁ, এবার যতদিন মার্কেট প্লেস না আসবে ততদিন কিন্তু এরকম হবে না, মানে 2টো শূন্য কিন্তু কিল হবে না, তার আগে পর্যন্ত একটা জিরো কিল করে থাকবে। সেই হুম হুম লেভেলে হুম। মার্কেটটা এখন রান করবে। এবং যখনই সব আশা করি রানিং হয়ে যাবে 25। তখন, হ্যাঁ বলুন। হ্যাঁ, এ মাসের শেষের দিকে একটা পিকচার পাওয়া যাবে, ক্লিয়ার পিকচার হ্যাঁ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে অবশ্যই। তাড়াহুড়ো করে বা ভয় পেয়ে আগে যেমন তো ওই যা পেয়েছি $2 $3 বিক্রি করে দিলাম, এরকম যেন কেউ না করে। আর না, সাজেশনটা এরকম কেউ করবেন না। আর যার কাছে 200 500 টাকা আছে, যদি পারেন এখানে সোয়াপ করে, ওটা ইউএসডিটি থেকে সোয়াপ করে টাপ টোকেন বানিয়ে নিন, সুবিধা হবে। সাজিদ, শাহিন স্যারকে ডেকে নেন। শাহিন স্যার অলরেডি একটু লাস্টে এন্ট্রি নিয়েছে, ডেকে নিন। ঠিক আছে, সায়ন স্যার আপনি আসুন অ্যাকচুয়ালি স্যার, ওয়েলকাম। আপনাদের ওখানে নেটে কি প্রবলেম হচ্ছে একটু? হ্যাঁ স্যার, একটু প্রবলেম হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমাদের এদিকে বৃষ্টি হয়নি। ও, আচ্ছা। বলছি সায়ন স্যার আপনি আসুন স্যার, প্লিজ ওয়েলকাম। আচ্ছা, তাহলে কাল সকালে আমরা কি নতুন একটা পেতে পারি? আভাস কি আছে মানে? আভাস যেটা আছে, কাল সকালে কোম্পানি নোটিশ দিতে পারে যে কাজ চলার মতনই একটা নোটিশ দেবে, যেটা চলছে। কারণ এই কাজটা মোটামুটি 1 সপ্তাহ মতন আমাদের রিজার্ভেশনটা বন্ধ থাকবে, থাকার পর কিন্তু আবার সব রানিং করে দেবে। ঠিক আছে, এবার রানিং হলে এক একটা করে আমরা সব সিস্টেম দেখতে পাবো, যেটা আসমাস স্যার একটু আগে বলে গেল, যে পরপর যে সিস্টেম গুলো আমাদের মধ্যে আসবে এক একটা করে আমরা কিন্তু আর বাকি 3 মাস থেকে 6 মাসের মধ্যে পর পর করে কিন্তু সিস্টেম গুলো রানিং হয়ে যাবে। এবং এই মাসে একটা জিরো কিল করবেই, সেটা শিওর। এই মাসে একটা জিরো কোম্পানি কিল করবেই। আর যখনই সব রানিং হয়ে যাবে তখনই দেখতে পাবেন দোকানে জিরো কিন্তু কিল হয়ে গেছে টাফ টোকেনের। আর এবং টাফ টোকেনটা গ্যাস ফি হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, টাপ টোকেনটা ইউএসডি দিয়ে পেয়ার হয়ে সব করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, অবশ্যই অবশ্যই করা আচ্ছা যাবে। আমাদের যে অ্যাপ যেটা আছে না, ওইটা একদম পুরো মার্কেট প্লেস তৈরি হয়ে যাচ্ছে, ওয়ালেট। একটু আগে আচ্ছা আমি আচ্ছা। স্ক্রিন শেয়ারিং করে যেটা দেখাচ্ছিলাম, যে ওয়ালেট অ্যাড্রেসটা স্ক্যান করে দেখালাম, যেটা ওয়েব থ্রির একটা ওয়ালেট তৈরি হয়ে যাচ্ছে। ওই জন্য কমন ওয়ালেট অ্যাড্রেস দিয়েছে, সবাইকার সমান। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ওই ওয়ালেট কিন্তু আমাদের আগামী দিনে আসবে। তাহলে ঠিক আছে, ওয়ালেট সবাইকার যদি ওয়ালেট অ্যাকাউন্ট সমান হয়, তাহলে আইডেন্টিফিকেশনে কোনো গড়বড় হবে না তো? এটাও তো আবার ভয়, কার সেটা টাকা কিন্তু কোন। না। আমরা তো এই দেখুন একটা কথা বলি, আগে আমরা যখন পুট করেছিলাম, আমাদের অ্যাড্রেস যেটা ছিল, মনে পড়ছে যে ভেরিফিকেশন হয়েছিল 10 দিয়ে 20 এবং 30 দিয়ে 50,
এই হুম যে হুম যে অ্যাড্রেসে আমরা নিয়েছিলাম না, সেই অ্যাড্রেস কিন্তু ওরা কিন্তু রেখে দিয়েছে। ওরা কিন্তু সেটা আচ্ছা সংগ্রহ করা আছে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা। এবার ওই হুম ওয়ালেট ভেরিফিকেশনটা কেন করিয়েছিল, এবার এখন আমরা কিন্তু বুঝতে পারছি ব্যাপারটা যে কেন করিয়েছিল, রাইট রাইট। যার যা বুঝেছেন? ওয়ালেট আছে হ্যাঁ, আমার তো সেটা ওদের কাছে সংগ্রহ করা আছে। হুম, হুম, হুম। ঠিক ঠিক ঠিক। ওকে, কন্টিনিউ করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। সায়েম স্যার, এবার আপনি আসুন স্যার, কন্টিনিউ করুন। ধন্যবাদ সাজিদ স্যার, আজকের এই মঞ্চে আমাকে ডেকে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চের ওনার আসমত আলী গাজী সাহেবকে। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় বড় লিডাররা, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। তো আমরা তো ডে বাই ডে তো কোম্পানি আমাদেরকে আপডেট দিচ্ছে। তো আমাদের একটা আপডেট দিলে কোনো না কোনো অ্যাপসে যখন কাজ করে তখন আমাদের মনের মাঝে একটা শান্তি চলে আসে যে না, কোম্পানি একটা কাজ করতেছে। যেহেতু আজকে একটা নোটিশ দিচ্ছে যে আমাদের কোম্পানি আপডেশনে যাচ্ছে এবং কোম্পানিতে কিছু পরিবর্তন আনবে, তো তার জন্য হয়তো আমাদের হয়তো কার্যক্রম, উইথড্রল, তারপরে হচ্ছে ডিপোজিট, সবকিছুই লেখছে এখানে। আমাদের তো উইথড্রল তো দিচ্ছেই না, তবু লেখছে উইথড্রল, ডিপোজিট, হ্যাঁ, রিজার্ভেশন করা প্রত্যেকই বন্ধ থাকবে। তো এটা কয়দিন থাকে এটা তো আসলে সুনির্দিষ্ট বলে নাই, একদিনও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এটা কিন্তু আমাদের যখন ট্রেজার ফান্ড থেকে নৌবাহিনীতে যখন গেছিল তখনও কিন্তু এরকম কয়েকদিন রিজার্ভেশন হয় নাই। এটা কিন্তু মনে আছে, কয়েকদিন কিন্তু রিজার্ভেশন হয় নাই, কোম্পানি কাজ করছিল, পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। তো এখনো ওইরকম পর্যায়ে চলে আসছে। যেহেতু এরকম পর্যায়ে চলে আসছে তো আশা রাখি, তো আমাদের কোম্পানি কিন্তু যে আমাদের যে দূরত্ব এটা কিন্তু অনেক কাছে চলে আসছে। এটা মোটামুটি কাছেই চলে আসছে। আপডেটটা দেওয়ার পরে হয়তো আমাদের একটা উইথড্রলের নোটিশ একটা হয়তো কোম্পানি দিয়ে দিবে, এটা আশাবাদী। কারণ হচ্ছে আমাদের দরকার উইথড্রলের, দরকার, খুব দরকার আমাদের। আমরা প্রতিদিন অপেক্ষা করতেছি যে এখান থেকে একটা উইথড্রল আমরা পাবো। তো আমাদের আসমত আলী স্যার যে বললেন যে আমাদের যদি এনএফটি গুলা দেয় তা আমাদের জন্য, প্রত্যেকের জন্য ভালোই হবে। যে আমাদের যে ফান্ড গুলা আছে, আমাদের ফান্ড গুলা হয়তো আমরা রিজার্ভেশনে যেভাবে করতাম এটা হয়তো ওইভাবে নিতে পারবো না, হয়তো আমরা এনএফটি ক্রয় বিক্রয় করে হয়তো নিতে হবে। এটা কোম্পানি আসলেও ভালো জানে। আমরা আমরা ধারণা করতেছি যে হয়তো এভাবে এভাবে দেয়। তবে কোম্পানি আমাদেরকে যেভাবেই দেয়, একটু একটু হচ্ছে কথা হচ্ছে একটা উইথড্রল চালু রাখো। উইথড্রলটা চালু রাখার পরে কোম্পানি যা ইচ্ছা তাই করুক, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি থাকবেও না। যদি কোম্পানি কমিউনিটিদেরকে যদি খুশি রাখে তাহলে কিন্তু কোম্পানি কিন্তু অনেক উপরে উঠতে পারবে। আর যদি কোম্পানি যদি কমিউনিটিদেরকে খুশি না রাখে তাহলে কিন্তু কোম্পানি উপরে উঠতে পারবে না, কখনো উপরে উঠতে পারবে না। তো আজকে নাসডাকের মতো জায়গা থেকে কোম্পানি কিন্তু লিস্টিং না হওয়ার একমাত্র কারণই হচ্ছে যে আমাদেরকে উইথড্রলটা না দেওয়া। তারা উইথড্রলটা বন্ধ রেখে এই যে আমাদেরকে উইথড্রলটা না দিছে, তারপরে কিন্তু নাসডাকে কিন্তু এটা কিন্তু রিপোর্ট চলে গেছে। এখন তো বর্তমান বাজার তো টেকনোলজির বাজার। যে টেকনোলজি কখন কোনটা আমাদের রিপোর্ট মারে, চ্যাট জিপিটি কাছে জিজ্ঞাসা করলে সবকিছু বলে দেয়, জেমিনির কাছে জিজ্ঞাসা করলে সবকিছু বলে দেয়, তারাই বলে দেয় যে এখান থেকে এটা হচ্ছে, এটা হচ্ছে, কখন কোনটা। তো বিশেষ করে যে নাসডাকের যারা পরিচালনা পরিষদ আছেন তারা তো অবশ্যই এটা নিয়ে যাচাই বাছাই অবশ্যই করছে, করার পরে যখন দেখতে পারছে যে আমাদেরকে উইথড্রলটা দেয় নাই, তখনই কিন্তু এটা কিন্তু লিস্টিংটা বাতিল করে দিচ্ছে। হয়তো কোম্পানি সরাসরি ভাবে আমাদেরকে বলতেছে না, এটা মূল কারণই হচ্ছে এটা, যেটা আমার ধারণা। তো
কোম্পানি আমাদেরকে যদি খুশি রাখে আমরা কখনোই কোম্পানির বিরুদ্ধে যাব না। কোম্পানির হয়ে আমরা কথা বলবো এবং কোম্পানির হয়েই আমরা কথা বলতেছিলাম এবং কোম্পানিকে উপরে ওঠানোর জন্য আমাদের কমিউনিটি তৈরি করতেছিলাম, কিন্তু কোম্পানি আমাদের সাথে যে কাজটা করছে এটা কিন্তু আসলে কখনো ঠিক করে নাই। আমি আগেও বলছি, এখনো বলতেছি এবং সামনেও বলবো। কোম্পানি আমাদেরকে উইথড্রল চালু রাখুক, চালু রাখার পরে অন্যান্য কাজগুলা করুক। আর আর হচ্ছে আমরা প্রত্যেকদিন আমরা যে রিজার্ভেশনটা করতেছি, আমাদের অ্যাসেটটা বাড়তেছে। আমরা আসমত আলী স্যার হয়তো বলে গেছেন, আমি ছিলাম না, হয়তো পরে আসছি, যে সাজিদে বললো যে আমাদের অ্যাসেটের থেকে যে আমাদের স্ক্রিনশট নেওয়া এটা জরুরি। আসলেও এটাও বিশেষ করে জরুরি, কারণ হচ্ছে আমাদের কোনো একটা রদবদল হয়ে যেতে পারে। এটা আমরা প্রত্যেকেই স্ক্রিনশটটা নিয়ে নিব এবং যারা মিটিং এ নাই তাদেরকেও, আমাদের যারা ডাউনলাইন আছে তাদেরকেও আমরা বলবো যে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেন। স্ক্রিনশটটা নেওয়া মানে তার অ্যাসেটটার একটা প্রমাণ থাকলো। ইউআইডিটা ওপেন, ইউআইডির যে চোখটা সেটা ওপেন করে আমরা যেন ইউআইডিটা সহ আমরা যেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের মোবাইলের মধ্যে আমরা যত্ন সহকারে রেখে দিই, তাইলে হচ্ছে আমাদের এটা হারানোর ভয় থাকবে না। তো আশা করি নোভানেটটি আমাদেরকে উপরেই নিয়ে যাবে, উপরে নিয়ে যাচ্ছে এবং যাবে। আমাদের মূল কথা একটাই, আমাদেরকে কিছু কিছু করে উইথড্রল দাও, আমরা ভালো থাকি, আমাদের সংসার নিয়ে আমরা সংসার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা হাসি খুশিতে জীবনযাপন করি। নোভা এনএফটি এর পাশে আছি, ভবিষ্যতে আমরা থাকবো। তো ধন্যবাদ আজকে আমাকে ডেকে নেওয়ার জন্য। কন্টিনিউ করেন সাজিদ স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। থ্যাংক ইউ সায়ন স্যার, আপনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন, এটা শুনলাম। খুবই ভালো একটা বক্তব্য আপনি রাখলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এবার যারা হ্যান্ড রাইজ করছেন তাদের মাইকটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আসমাত স্যার, যারা হ্যান্ড রাইজ করছে তাদের মাইকটা খুলে দিন। তো একজন হ্যান্ড রাইজ করেছিল, যাই হোক সে বেরিয়ে গেছে। এই যে কেউ কি আর কিছু বলবেন? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বা কোনো আপডেট থাকলে অবশ্যই এসে দিন, আপডেট আমরা নেব। হ্যালো স্যার, আমি শোনা বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার বলুন। শোনা যাচ্ছে স্যার? স্যার আমি বলতে হ্যাঁ স্যার চাচ্ছি, বলুন। আমি টেকনিক্যাল বিষয়ে আর কি একটু জানতে চাচ্ছি। হুম। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আমি টেকনিক্যাল বিষয়ে জানতে চাচ্ছি। এই আমাদের অ্যাপসে যায় ইউজার সেটিং এ গেলে একটা অ্যাড্রেস দেখায় না, হ্যাঁ, এটা কি চেঞ্জ করা যাবে না? না এখন কিছুই চেঞ্জ করা যাবে না, নোটিশটা ভালো করে ফলো করুন। নোটিশে দিয়ে দিয়েছে, প্লাস ওই যে অ্যাড্রেসটা, ওইটা আসলে কিসের অ্যাড্রেস সেটাও কিন্তু দেওয়া আছে। এই গ্রুপটা একটু ফলো করুন, সব নোটিশের মাধ্যমে দেওয়া হয়েছে, ওইটা একটু পড়ুন, বুঝতে পারবেন। কারণ স্যার আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তো পরে মোবাইল নিচ্ছি, সবকিছু পাইছি, মানে এটা নিয়ে আমার কনফিউজ। আচ্ছা আচ্ছা, ওটা পরবর্তীকালে চেঞ্জ করা যাবে, অথবা আমাদের চেঞ্জ করতে হবে না, কোম্পানি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু ওখানে পুট করে দেবে। জি স্যার, এই জন্যই আর কি। ট্রাস্ট ওয়ালেট ছিল, ট্রাস্ট ওয়ালেটটা উড়ে গেছে, আর ওটা পাইলাম না স্যার। আচ্ছা, ফেস কি লিখে রেখে দিয়েছিলেন? 12খানা জি ফেস? না, রাখি নাই। না, তো ওইগুলো রাখি তো নাই, এই জন্যই তো ইম্পর্টেন্ট জিনিস, ওইগুলো তো রেখে দিতে হবে। রাখি নাই, গুরুত্ব দিই নাই, এই জন্য তাহলে আর আর সেই কি। ওয়ালেট এটার জন্য তো আমি এই ওয়ালেট চেঞ্জ কোম্পানি করা যাবে অপশন তো না দেবে। স্যার? হুম। আচ্ছা, জি স্যার, ঠিক আছে।
বলছি ক্রিপ্টো ওয়ার্ল্ড বলে একজন হ্যান্ড রাইজ করছেন। তার মাইকটা খুলে দিন স্যার। ক্রিপ্টো ওয়ার্ল্ড বলে যে হ্যান্ড রাইজ করেছে, আসুন। যদি কোনো কোশ্চেন থাকে করুন স্যার। হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন। বলছিলাম কি, আমরা কি এই মাসে উইথড্র পাওয়ার কোন সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। ওইটাই হলো, আমার নিচে কমিউনিটি আছে, আমি অলরেডি 6 লেভেল আছে, তো আমার কমিউনিটি সে একই কথা, আচ্ছা, বুঝলেন সবাই তো? উইথড্রল পাবে, ঠিক আছে। আমাকে এটা কি এই মাসেই হবে না কি না আবার ওয়েট করতে হবে? এই মাসে একটা কোম্পানি উইথড্রল দিতে হবে, কারণ কোম্পানির লিস্টিং প্রসেসে একটা উইথড্রল ট্রানজেকশন কিন্তু দেখাতে হবে। লিস্টিং প্রসেসের মধ্যে একটা ট্রানজেকশন কিন্তু দেখাতে হবে, তার জন্য কোম্পানি কিন্তু সেই ট্রানজেকশনটা করাবে। উইথড্রল অবশ্যই দেবে আমার আমাদের। আমার অ্যাকাউন্টে মোটামুটি 3 লাখ+ ডলার আছে, তো এগুলো কি সবকিছু কি বিতাই না আবার থাকবে? সব তো দেবে না স্যার, এটা আগে বুঝতে হবে যে ওইগুলো কিন্তু বার করা যাবে না। কোম্পানি যেহেতু একটা ট্রানজেকশন দেখাতে হবে, ট্রানজেকশন কোড দেখাতে হবে, তার জন্য কিন্তু সামান্য কিছু উইথড্রল দেবে কোম্পানি। লেভেল বুঝলেন ওয়াইজ না একটা মানে কি উইথড্রল বলেন কিন্তু তো, কোম্পানি আমার দেবে। ওই 3 লাখ, ওই 2,85,000 মতো ডলার প্লাস 10-15 হাজার স্টেকিং করা আছে, বহুত ফাইন্যান্স করা আছে, মোটামুটি 3 লাখ+ হবে। তো সবই আনলক আছে, বুঝলেন, লক ছাড়া আছে। আনলক আছে, যতই আনলক থাকুক, হ্যাঁ, মিটিং এ আপনি প্রতিদিন আসেন। আমি ঢুকছি, আমি কন্টিনিউ ঢুকতে পারছি না, কারণ ঢোকেন, আমি তা একটা এই কোশ্চেন সমস্যা গুলোর আসি তো। অ্যান্সার কিন্তু আমরা অনেক দিন আগের থেকে প্রতিদিন আমরা দিই এই কোশ্চেনের অ্যান্সার গুলো। মানে আমি কন্টিনিউ ঢুকতে পারি না, একটা সমস্যা সেটা না আছে, দেখতে আপনি আমি কনভারসেশন ঢুকতে পারি না, এবার বুঝলেন দাদা? এবার যারা আসতে পারে না তাদের জন্য কিন্তু ইউটিউব ভিডিও কিন্তু বানিয়ে দেওয়া হয়, লিঙ্কও দেওয়া হয়। প্রতিদিন ঠিক আছে, আমরা কিন্তু এই মাসে কন্টিনিউ যা মোটামুটি দেখি মিটিং হয়। না, বলছি কি আমি কি এই মাসে লাস্টের দিকে না 15 আগস্টের পরে কোনো সম্ভাবনা? সেটা সেটা কোম্পানির কাজের ওপর নির্ভর করছে। এই মাসটা ওয়েট করে যান, দেখুন এই মাসের মধ্যে একটা উজ্জ্বল কিন্তু দেবে কোম্পানি, দিতে বাধ্য হবে, ঠিক আছে। এই যে নেক্সট, যদি কেউ হ্যান্ড রাইজ করতে চান করতে পারেন। বলছি আসমাত স্যার, পলাশ স্যার হ্যান্ড রাইজ করছে, ওনার মাইকটা খুলে দিন। হ্যালো। হ্যালো আসমাত স্যার, বলছি পলাশ স্যার, পলাশ ঘোষ বলে স্যার হ্যান্ড রাইজ করছে, ওনার মাইকটা খুলে দিন। হ্যাঁ পলাশ স্যার বলুন স্যার, কি কোশ্চেন আছে করুন। বলছি যে হাইপারবোলিকের সম্বন্ধে একটু বলতে পারেন? আরে স্যার, এখানে এখন নোভা এনএফটি নিয়ে আলোচনা হচ্ছে। এখনো তো হাইপারবলিকের ইয়েতে কিন্তু আমরা যাইনি এখনো। জুম মিটিং এর পার ডে আমরা লিংক পাঠাই, ওই জুম মিটিং আসুন। নোভা এনএফটি আজকের একটা ভালো আপডেট দিয়েছে, সেটা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, ঠিক আছে। তো হাইপারবোলিকের কোনো খবর নেই? হাইপারবলিকের জন্য আমি কি বললাম বুঝলেন না আপনি? যে আমাদের জুম মিটিং তো হয় 7টার সময়, সেখানে আপনি জয়েন করেন না কেন বলেন? লিঙ্ক তো গ্রুপে পাঠানো হয়, আমাদের এই গ্রুপেও পাঠানো হয়, প্রত্যেক দিন মিটিং এর জুম মিটিং লিঙ্ক পাঠানো হয়। ওই মিটিং এ জয়েন করবেন। আজকে আমরা নোভা এনএফটির একটা খুবই সুখবর পেয়েছি, তার জন্য কিন্তু আমরা আজকে সেই নিয়ে কিন্তু আলোচনা করছি, গভীরভাবে কিন্তু আলোচনা করছি। এই নোভা এনএফটির বিষয়ে যদি আর কারোর কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। কারোর কি কোনো কোশ্চেন আছে?
ওকে, এবার আমরা যাব সেকেন্ড যে আমাদের যে প্রজেক্ট নোভা রাইস ওই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার স্ক্রিন শেয়ারিং করছি, করে আমি দেখাচ্ছি নোভা রাইস যে পজিশনে আছে এবং তার সিস্টেম পিডিএফটাও কিন্তু পুরোটাই বিশ্লেষণ করবো আজ। ঠিক আছে, আর্নিং সিস্টেম